এবছরের প্যারাসুট জেসমিন সিনে অ্যাওয়ার্ডের সেরা নতুন মুখ। The award goes to Elena. কংগ্রাচুলেশন। আর এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করছি ভারতবর্ষের ফুটবলের কিংবদন্তি প্রদীপ ব্যানার্জিকে। প্রদীপদা আসুন। প্রদীপদা প্লিজ। কলকাতার ময়দানে নতুন মুখ খোঁজার সেরা জহুরি প্রদীপ ব্যানার্জি পুরস্কার তুলে দিচ্ছেন এলিনার হাতে। Big hand for PK da. প্রদীপ ব্যানার্জির জন্য আরেকটু জোরে। এবছরের প্যারাশুট জেসমিন সিনে অ্যাওয়ার্ডের সেরা সহ অভিনেতা রঞ্জন ভট্টাচার্য। যে কোনো ছবিতেই সাপোর্টিং অ্যাক্টরের ভূমিকা কিন্তু অনেকখানি, মানে তারাই ছবিকে অনেকখানি টেনে নিয়ে যায়। এবছরের সেরা সহ অভিনেতার পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রাহুল বর্মনকে। প্লিজ রাহুল দা। বন্ধুর হাতে বন্ধু পুরস্কার তুলে দিক এবার। হাততালি আসতে কেন? হাততালি হোক একবার। এতক্ষণ নিশ্চয়ই আপনারা প্রচন্ড সাসপেন্স নিয়ে বসে আছেন যে এবারে গ্ল্যামার কুইন কে। এবছরের প্যারাশুট জেসমিন সিনে অ্যাওয়ার্ডের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার গোজ টু, আমি বলবো, আমি বলি, দ্য বেস্ট অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড গোজ টু মোহিনী সেন। থ্যাংক ইউ। মোহিনী সেনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সঞ্জীব দাশগুপ্তকে। প্লিজ সঞ্জীব দা। একটা ভুল ছবির জন্য মোহিনী পুরস্কার পাচ্ছে কি সঞ্জীব দা? না, ভুল ছবি নয়, আপনারা সবাই জানেন ছবির নামই ভুল, যার জন্য এবারের অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলেন মোহিনী। এবার হচ্ছে সেই ক্যাটাগরি যার ওপর ছবি দাঁড়িয়ে থাকে, মানে দিস ইয়ার বেস্ট অ্যাক্টর, বেস্ট হিরো বা বেস্ট অ্যাক্টর, সেরা অভিনেতা। দিস ইয়ার প্যারাশুট জেসমিন সিনে অ্যাওয়ার্ড গোজ টু, নামটা বোধহয় ছেলেদেরই বলতে দেওয়া উচিত। নিজের নামটা বলে ফেলো না। এবছরের সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ইন্দ্রজিৎ। বেস্ট অ্যাক্টর ইন্দ্রজিৎ। জোরে হাততালি ইন্দ্রজিতের জন্য। এতক্ষণে টেনশন রিলিফ, 1 নম্বর নায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন ইন্দ্রজিৎ। প্যারাশুট জেসমিন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন্দ্রজিতের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দেবিকা মুখার্জিকে মঞ্চে আসতে। অভিজ্ঞতার হাত থেকে পুরস্কার নিচ্ছে তরুণ প্রতিভা। প্লিজ দেবিকা। কংগ্রাচুলেশন। জোরে হাততালি। কনগ্রাচুলেশন ইন্দ্রজিৎ, এরকম ভালো ছবি তোমার কাছ থেকে আরো অনেক আশা করছি আমরা। বেস্ট অফ লাক। এটা ধরো। গুড নাইট। আর কিছু বলার নেই। ও কংগ্রাচুলেশনস। এছাড়াও আমাদের অনেক কথা আছে। আমার নেই। মানে? তোমার তো খুশি হওয়ার কথা, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। আমি কি বেস্ট অ্যাক্টর নমিনেশনে নিজের ছিলাম? সাকসেসটাকে খুব এনজয় করছো, তাই না? নিজের সাকসেসে সবাই খুশি হয়, তবে তোমায় ভালোবাসি, তোমার সাকসেসে আরো বেশি খুশি হই, যেটা তুমি হও না। আচ্ছা আচ্ছা, প্রেস যদি আমার প্রশংসা করে, আমার ছবি হিট হয়, লোকে আমার থেকে অটোগ্রাফ চায়, এতে আমার দোষ কোথায়? এটা তোমার অহংকার, এটাই তোমার অহংকার। কিন্তু মিস মোহিনী সেন, তুমি ভুলে যেও না আমার হাত ধরে ফিল্ম লাইনে এসেছো। তোমার নয়, তপুদার ছবিতে তোমার সঙ্গে আমি প্রথম অভিনয় করেছিলাম। এই শোনো শোনো শোনো, আজ তুমি যা সেটা আমার জন্যে। আজ তুমি যদি আমার হিরোইন না হতে, তাহলে লোকে তোমায় চিনতো? আরে কোন সালা তোমাকে হিরোইন নিত? হ্যাঁ, তোমার হিরোইন হওয়া ছাড়া আমার আর কোনো কোয়ালিটি নেই। অভিনয় প্রতিভা, এমনি এমনি বাংলার পাবলিক টিকিট কেটে হলে যে আমার ছবি হিট হয়। আরে তুমি আমায় ছেড়ে অভিনয় করে দেখো না, বুঝে যাবে মার্কেটে তোমার কি ভ্যালু। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, গত 2 বছরে আমি ছাড়া তুমি যে ছবিগুলোতে অভিনয় করছো সেগুলো ফ্লপ, অথচ তুমি ছাড়া যে ছবিতে আমি অভিনয় করছি সেগুলো হিট। আশা করি এই হিসেবে আমি এগিয়ে আছি। এই তো এই তো মানে সব কথাগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। ওকে সিদ্ধার্থ, তোমার কথা যদি ঠিক হয় তাহলে আজ এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই, আমরা আর ছবিতে একসঙ্গে অভিনয় করবো না। ওকে ফাইন। তবে একটা কথা, প্রফেশনাল রিলেশন কিন্তু আমরা গুলিয়ে ফেলবো না, আমাদের সুন্দর সম্পর্ক সুন্দরই থাকবে, ঠিক আছে? ওকে, গুড নাইট। গুড নাইট।
ম্যাডাম, নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে। যার জন্য আপনি এত বড় একটা ডিসিশন নিলেন। আপনারা একসঙ্গে কাজ করবেন না, এটা একটা বড় ঘটনা। এটা কোনো বড় ঘটনাই নয়। আপনারা সাংবাদিকরা এটাকে বড় করে তুলে ধরার চেষ্টা করছেন। রোমান্টিক জুটি হিসেবে আপনারা এত পপুলার। ম্যাডাম, দর্শকরা আপনাদের জুটিকে এত পছন্দ করেন। হ্যাঁ, আপনারা জানেন না? হ্যাঁ, সেই জন্যই তো এই ডিসিশন। অনেকগুলো বছর তো একসঙ্গে অভিনয় করলাম, এবার দর্শকও বোর হয়ে যাবে। আর এমন তো নয় যে সারা জীবন একসঙ্গে অভিনয় করব না, হতে পারে 2-4 বছর পর আবার একসঙ্গে কাজ করব। ওফ, ও এছাড়া কি আপনাদের কাছে আর কোনো প্রশ্ন নেই? আপনিও বা উত্তর দিচ্ছেন না কেন? এটা কিন্তু আমার কাছে কোনো বড় ঘটনাই নয়। কিন্তু অন্য সবার কাছে বড় ঘটনা। আচ্ছা, মোহিনী সেন ছাড়া কি কোনো নায়িকা নেই, নাকি ওকে ছাড়া ছবি চলে না? এই তো আপনার রাগ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আপনাদের কি কোনো ঝগড়া হয়েছে? হ্যাঁ, আরে না না। আচ্ছা সিদ্ধার্থ বাবু, এটা তো আপনি স্বীকার করেন। আপনাদের ইগো প্রবলেমই দুজনকে আলাদা করে দিল। মোহিনীর সাফল্যে আপনি হিংসে করছেন? কখনো না। দেখুন, আমি ওর চেয়ে অনেক সিনিয়র স্টার, আর আমি নিজের সাফল্য নিয়ে এতটাই ব্যস্ত যে অন্য কারো সাফল্য দিকে দেখার সময় আমার নেই। হ্যালো স্যার, কোথায়? স্যার তো এখনো ফেরেননি। এখনো ফেরেনি? কোথায় শুটিং করছে? স্টুডিওতে নেই, বাইরে আছেন। ও, ফিরলে বলো যে আমি ফোন করেছিলাম। দেখো, আমি তোমার সেক্রেটারি হলেও তোমার বন্ধু, তোমার ভালোই চাই। আমার অভিজ্ঞতা বলছে সিদ্ধার্থ কুমার আর মোহিনী সেন বিয়ে করলে শুধু ইন্ডাস্ট্রির নয়, তোমাদের নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কেন? কেননা যে দুটো মানুষ ভালোবেসে একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছে, তারা শুধু নিজেদের সফলতার কথাই স্বপ্ন দেখতে পারে। তারা নিজেদের জনপ্রিয়তার থেকে আর কিচ্ছু ভালোবাসে না। মোহিনী সেন এখন স্টার, তোমার চেয়ে বেশি সফল এই মুহূর্তে। বন্ধু হিসেবে মানুষ সিদ্ধার্থকে অনেক দিনই চিনি, আর সেক্রেটারি হিসেবে সিদ্ধার্থ কুমারকে অনেক বেশি জানি। তাই বলছি, কোনো নায়িকা নয়, একটা সাধারণ মেয়েকে বিয়ে করো। তুমি মোহিনীকে ভালোবেসেছো ঠিকই, কিন্তু তাকে বিয়ে করার সিদ্ধান্তটা একদম ঠিক নয়। চলি, গুড নাইট। এই নিন ম্যাডাম, থ্যাংক ইউ। কাগজে পড়লাম আপনাদের ডিসিশন। আমি কিন্তু আপনাকে ছাড়া ছবি করব না। ও, আপনি শুনেছেন সিদ্ধার্থ কুমার ছবি প্রডিউস করছে? তাই নাকি? পেপারে পড়েননি? শ্রীলতাকে হিরোইন নিয়েছে। ও, আগামী 3 তারিখে মহরত। ছবির নাম প্রতারণা। আপনাকে কার্ড পাঠাবে নিশ্চয়ই। প্রীতম বাবু, বলুন। আসলে আমার শুটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। আই এম সরি ম্যাডাম, আজকে আসি তাহলে। হ্যাঁ, ওকে। হ্যালো। এতটা পর হয়ে গেছে। ছবি করছো জানানোর প্রয়োজন মনে করলে না? আসলে আসলে কিছু না, তুমি যেভাবেই হোক আমাকে কষ্ট দিতে চাও। তুমি একবার আমায় বললে না, লোকের মুখে শুনতে হলো। আমার তোমার সঙ্গে দরকার আছে, দেখা করব। বলো কখন প্যাকআপ? আজ হবে না, আজ আমি ব্যস্ত আছি। কাল, পরশু, কখন? তুমি বুঝতে পারছো না মোহিনী, এখন আমার অনেক কাজ, আমি এখন ব্যস্ত। আমি এর আগেও তুমি ব্যস্ত ছিলে, এর চেয়ে বেশি ছাড়া কম নয়। তবুও তার মধ্যেই আমরা দেখা করতাম। এনিওয়ে, আমি দেখা করতে চাই, তোমার সময় হলে বলো। বাই।